গঙ্গানগর আরডি ব্লকের বিএসি চেয়ারম্যান। আজকে আমি বলতে চাইব, এই যে কিছুদিন আগে যেভাবে কতিপয় বিজেপির গুন্ডা এবং মাফিয়া বাহিনীরা যেভাবে ত্রিপুরাতে সন্ত্রাস চালিয়ে যে নৈরাজ্য একটা পরিবেশ সৃষ্টি করেছে, আজকে সকল ত্রিপুরাবাসী আপনারা জানেন যেভাবে গন্ডাছড়া এলাকা এবং গঙ্গানগর আমবাসা এলাকাতে যেভাবে আইপিএফটি সমর্থকদের বাড়িঘর বেছে বেছে আজকে আক্রমণ করিয়েছে, আজকে অগ্নিসংযোগ করিয়েছে এবং আজকে সমস্ত ত্রিপুরা রাজ্যের যে সার্বিক পরিস্থিতিকে আজকে অক্ষুণ্ণ করবার জন্য আজকে বিজেপির কিছু শীর্ষ নেতৃত্বের আদেশ অনুযায়ী যেভাবে নোংরাজ্য পরিবেশ পরিস্থিতি চালিয়েছে, ইহাতে সাধারণত যে শ্রমজীবী মানুষ তথা ছাত্র যুবক কর্মচারী সংগঠনের মধ্যে বিশেষ করে আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ব্যবসা বাণিজ্যদের মধ্যে তাদের মধ্যে আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে। এর জন্য আমি আশা করি এই ধরনের যে গুন্ডাগিরি যদি অতি সত্বর বদ্ধ করার জন্য যদি বিজেপি শীর্ষ নেতৃত্ব যদি এটার উদ্যোগ গ্রহণ না করে, তবে আইপিএফটি বসে থাকতে পারবে না। আমরাও গণতান্ত্রিক পদ্ধতিতে এটার পদক্ষেপ নিতে আমরাও বাধ্য হব। এর জন্য আমি সকল ত্রিপুরাবাসীর এতে বলবো, আমাদের এই রাজ্যের যে পরিস্থিতি যেভাবে এখন আমরা সচক্ষে দেখতে পেরেছি, ইহাতে সমস্ত অংশের মানুষ কি পাহাড়ি বাঙালি তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সবার বাড়িঘর সারা আজকে ছাত্র যুবকরা তাদের এই যে নৈরাজ্য কাণ্ডের পরিপ্রেক্ষিতে আজকে তারা সঠিক মতে তাদের পড়াশোনা করতে পারছেন না। এর জন্যই আমি সবার কাছে অনুরোধ করব, আগামী দিনে আমাদের আইপিএফটি এই যে গুন্ডাগিরিকে কিভাবে আমরা মোকাবিলা করতে পারবো, এটার জন্য আমাদের একদিনের যে আইপিএফটি কেন্দ্র কমিটির বর্ধিত মিটিং আমাদের আছে। এখানে সম্পূর্ণ শক্তি নিয়ে আইপিএফটি সিদ্ধান্ত নেবে আগামী দিনে যে কোনো প্রকারে বাই হোক এবং বাইক্রুপ এইভাবে এইগুলাকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের মাধ্যমে আমরা এটাকে সামাল দেওয়ার জন্য আমি সকল অংশের মানুষকে আমি বিশেষভাবে অনুরোধ জানাই। বিশেষ করে আমার ইউথ আইপিএফটি যারা যুব সংগঠন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো এই পরিস্থিতিকে আজকে মোকাবিলা করবার জন্য সকল অংশের মানুষ আমাদের যে ঢল বল আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রিপেয়ার থাকার জন্য আমি সবাইকে আবেদন জানাই। আজকে ত্রিপুরা রাজ্যের যেটা শান্তি পরিবেশ যেটা আগে বজিয়া ছিল সেটা পুনরায় বজিয়ে থাক। সবাইকে ধন্যবাদ, নমস্কার।